অতিরিক্ত শাসন করে। আমি মাঝে মধ্যে একটু কান্না করি যে আপনি আমার এত শাসন করেন কে? অন্যদের তো শাসন করেননি, যা চাইছে তাই দিচ্ছেন, যেভাবে পারছেন রাখছেন। বলে যে না না না, তোমাকে এই শাসনের ভিতরেই আমি ভালোবাসি। ভালোবাসা আমাকে একটু কমই বাসে, শাসন বেশি করে। সত্যি কথাই বলে দিলাম। আমাকে মানে আমি আমি একটা জিনিস ভুল করছিলাম, ওনাকে বিয়ের আগে বলছিলাম যে আপনি আমাকে আমার একটু মানে ছেলে মানুষের বুদ্ধি বেশি, আপনি আমাকে একটু বেশি বেশি শাসন করবেন। এখন মনে হয় যেন ওইটা আমি ভুল বলছিলাম। কয়টা বউ, 10টা বউ, 15টা বউ, 20টা বউ, এটা আমার কোনো দেখার বিষয় না। আমি যে লাস্ট, এটাই আমার সবসময় চিন্তা ভাবনা। সুন্দর কথা। মানে আমার চিন্তা ভাবনা এরকমই থাকবে যে আমি লাস্ট, আমার পরে আর দ্বিতীয় কেউ আসবে না। মেয়েদের জীবন আমার মা তো দেখছি যে অনেক কষ্ট করে সংসার করছে। আমার আব্বু দেশের বাহিরে থেকে প্রায় 14 বছর দেশের বাহিরে থাকে, উনিও অনেক কষ্ট করছে, কিন্তু উনি জীবিত না, এখন মৃত। তো আমার ফ্যামিলির দিক থেকে আমি দেখছি যে সবাই অনেক কষ্ট করে সংসার। মেয়েদের জীবনটাই হচ্ছে কষ্টের, কষ্ট করার পরে না সুখ আসে। কষ্ট করতে থেকে আল্লাহর রহমতে একদিন ভালো কিছু পাবো। আর উনি মেন্টালি দিক থেকে আমি আসার পরেও দেখছি যে উনি অনেক ভেঙে পড়ছিল, কষ্ট পাইছে অনেক। আলম হাসানের 5 নম্বর বউকে নিয়ে এবার সরাসরি সাংবাদিকদের সামনে হাজির হলেন আলম হাসান। মুখটা শর্মিলা সবার থেকে সুন্দর, কিন্তু এই বউ দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি চালাক। শর্মিলা তো একদমই আরকাজা ছিল, তাই তো আলম হাসানের সংসার করতে পারে নাই। এখন একদম চালাক ধরে নিয়ে আসছে আলম হাসান। আর চুলগুলো দেখে যে কেউ কিন্তু পাগল হয়ে যাবে আলম হাসানের এর বউয়ের উপর, কারণ চুলগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। দেখে বোঝা যাচ্ছে আলম হাসান আবারও বিয়ে করেছে। এতদিন বিয়ে করেছে, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু এতদিন সামনে নিয়ে আসে নাই বউকে। এবার ডিরেক্টলি সাংবাদিকদের সামনে সরাসরি বউকে নিয়ে হাজির হলেন আলম হাসান। আর এদিকে বউ কিন্তু রেডি সেডি হয়েই কিন্তু আসছিল। খুব ভালো করে জানে আলম হাসানের সাথে আসতে গেলে ভাইরাল, সেজন্যই কিন্তু সব কিছু গুছিয়ে গেছে আসছে নতুন বউ। আর এই বউয়েরও কিন্তু এক্স হাজব্যান্ড রয়েছে, যার কাছ থেকে এখনও ডিভোর্স হয় নাই এই বউয়ের। তার আগেই নাকি আলম হাসান ওকে তুলে নিয়ে আসছে।